হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমরা যে ভিডিওটা দেখবে এর দিনটা ছিল 28শে ডিসেম্বর শনিবার। আমি পৌঁছে গিয়েছিলাম শান্তিনিকেতনের পৌষ মেলার একদম শেষ দিনে। করোনার পর থেকে পরপর 4 বছর মেলাটা বন্ধ থাকার পর এই বছর আবার তার নিজের সাজে সেজে উঠেছে। প্রায় 1500টি স্টল ছিল এই মেলায়। তাহলে চলো পুরো মেলাটা ঘুরে দেখি। মেলায় ঢুকে প্রথমেই নজর কেড়েছিল এই শাড়িগুলো, কত সুন্দরভাবে ছোট্ট করে ভাঁজ করা আছে দেখো। শীতের জামা কাপড় থেকে নর্মাল জামা কাপড়ের যে কত স্টল ছিল তা হয়তো গুণে বলা যাবে না। আর তেমনই ছিল মানুষের উপচে পড়া ভিড়। জামা কাপড়ের দোকানগুলো ঘুরে শেষ করতেই প্রায় 45 মিনিট টাইম লেগে গেছে। সব দোকানগুলোতে এই একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তবে এত জিনিস দেখে আমার চোখ তো পুরো ধাঁধিয়ে গিয়েছিল। শাড়ি জামা কাপড়ের সব দোকান ঘুরে শেষ করতে পারিনি, তারই মাঝে চলে এসেছি দুটো শোপিসের দোকানে। এই দোকানগুলিতে ছিল নানান ধরনের মাটির ও কাঠের জিনিস। এরপর ঘুরতে ঘুরতে একটা দোকানে খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিসগুলো দেখে নিচ্ছিলাম। এই মেলা দেখার মাঝে মাঝেই সবার জন্য একটু একটু করে শপিং করে নিচ্ছিলাম, কারণ একটা দোকান যদি একবার পেরিয়ে যায় সেখানে খুঁজে ফিরে আসা অসম্ভব। এখানে কিন্তু আমরা পুরো মেলাটা ঘুরে শেষ করতে পারিনি। অনেক দোকান যেগুলো বাদ গেছে আমাদের ঘোরাই হয়নি, কারণ কিছুক্ষণ মেলা দেখার পরেই আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। যেহেতু এই প্রথমবার শান্তিনিকেতন গেছি, তাই সোনাঝুরি হাটটা একদমই মিস করতে চাইনি। তাই তাড়াতাড়ি করে মেলাটা ঘুরেই চলে গিয়েছিলাম হাটে। যে কোনো ছোটখাটো মেলা হলেই আমি দৌড়ে চলে যাই, আর এইখানে এত বড় মেলা দেখে আমার প্রতি বছর আসার ইচ্ছা রইল। চারিদিকে এত সুন্দর সুন্দর দোকান দেখে চোখ এমনিই ধাঁধিয়ে যাবে। এই এত সুন্দর সুন্দর মাটির জিনিসের মধ্যেই সবজিওয়ালাগুলো কিন্তু দারুণ ছিল দেখতে। এরপর চলে গিয়েছিলাম আমার একটা পছন্দের জিনিসের দোকানে, এই বেতের জিনিস। বেতের দোলনা থেকে বেতের সোফা সেট সবটাই ছিল এই স্টলে। এত ভালো ভালো জিনিস দেখছি যে মনে হচ্ছিল সবকিছুই কিনে নিয়ে চলে আসি। যেহেতু আমরা শেষ দিনের মেলায় গিয়েছিলাম তাই ভিড়টাও হয়েছিল প্রচুর, সেই জন্য আর রিস্ক নিয়ে বেশি কেনাকাটা করিনি, কারণ ভিড়, ট্রেনে আবার বাড়ি ফিরতে হবে আমাদের। মেলা মোটামুটি কিছুটা ঘুরে নিয়েছি, এবার চলো সোনাঝুরি হাটের দিকে যাওয়া যাক। মেলা থেকে বেরিয়ে টোটো ধরে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এখানের পরিবেশটাই ছিল অন্যরকম। মেলায় প্রবেশ করার আগেই লাল মাটির পথের ধারে ধারে বসেছে কিছু দোকান। এবার তাহলে যাওয়া যাক হাটের দিকে, যেটা সোনাঝুরি হাট বা খোয়াই হাট নামে পরিচিত। চারিদিকে বিশাল বিশাল গাছ, আর তারই মাঝে লাল মাটির ধুলো উড়িয়ে এই হাটে ঘোরার মজাই অন্যরকম। শান্তিনিকেতনের স্থানীয় বাসিন্দাদের হাতের কাজ তোমাদের নজর কাড়বেই। এরই মাঝে একদিকে চলছে আদিবাসী নৃত্য, আর একদিকে বাউলের গান আর বাঁশির আওয়াজ। এই এত সুন্দর বাঁশির আওয়াজে সত্যিই মনটা জুড়িয়ে গেল। এর সাথে আবার এখানে আসার প্রবণতা বাড়িয়ে দিল। সেই দিন তো শুধু হাট আর মেলা ঘুরে ফিরে এসেছিলাম, আরো অনেক কিছু দেখার আছে। আবারও খুব শীঘ্রই যাব। আর এর সাথে সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা।